চাকরিজীবী ভাই ও বোনেরা, আমাদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেল 2026 প্রণয়ন হয়েছে। এখন শুধুমাত্র গেজেট বাকি। যদিও 2015 সালের পর এই পে স্কেল ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা নাভিশ্বাসে পরিণত হয়েছে। গতকাল বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেয়। এর মাধ্যমে পে স্কেল 2026 আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। আশা করি দু এক দিনের মধ্যেই এটা প্রজ্ঞাপন আকারে জারি হবে। এবারের পে স্কেলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ধাপে ধাপে প্রণয়ন হবে। অর্থমন্ত্রী এই সম্পর্কে বলেন, মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকেই কার্যকর হবে এবং ধাপে ধাপে কার্যকর হবে, এটাই স্পষ্ট করে তিনি বলেছেন। বেতন কাঠামোর প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সরকারের বাড়তি খরচ হবে 1,06,000 কোটি টাকা এবং নতুন কাঠামোয় আমরা যতটুকু জানতে পেরেছি সর্বনিম্ন 20 গ্রেডের কর্মচারীদের জন্য 20,000 টাকা বেসিক ধরে এবং সর্বোচ্চ গ্রেড 1-এ 1,60,000 টাকা বেসিক ধরে এই বেতন কাঠামো প্রণয়ন হবে। আমরা ইতিমধ্যে অনেকেই কনফিউজ যে আমাদের বেতন কী পরিমাণ বাড়বে, এবং যেহেতু বলা হচ্ছে যে বেসিকের 100% না দিয়ে এটা বেসিকের অর্ধেক অর্থাৎ 50% 2025-26 অর্থ বছরে এবং বাকি অর্ধেক 26-27 অর্থ বছরে, এবং অন্যান্য ভাতা এবং বাড়ি ভাড়া অন্যান্য যে ভাতাগুলো আছে এগুলা 2027-28 অর্থ বছরে কার্যকর হবে। আমরা এখন একটু সংক্ষিপ্তভাবে এটা নিয়ে আলোচনা করব যে আপনার বেতন কত বাড়বে। এটা আমি যদি সহজে আমার কথাই বলি, আমার গ্রেড হচ্ছে 10ম গ্রেড। আমার বর্তমান বেসিক 16,000 টাকা থেকে স্টার্টিং, কিন্তু আমি যেহেতু একটা ইনক্রিমেন্ট পেয়েছি, আমার একটা ইনক্রিমেন্ট সহ এখানে 16,800 টাকা হয়েছে। নতুন প্রস্তাবিত বেতন কাঠামোতে আমার বেসিক যদি 32,000 টাকা হয়, তখন আমার এই যে বর্তমান বেসিক হয়ে যাবে, তখন বেসিক হয়ে যাবে আমার 32,000, কিন্তু আমার মূল বেসিক হচ্ছে 16,000। তাহলে আমার অতিরিক্ত কত আসতেছে? অতিরিক্ত আমাকে 16,000 টাকা দিচ্ছে। এই অতিরিক্ত 16,000 টাকার অর্ধেক আমাকে দেওয়া হবে, অর্থাৎ আমি 8,000 টাকা পাবো সেখান থেকে। তাহলে আমার মেন বেসিক ছিল 16,000, এর সঙ্গে 8,000 টাকা যোগ হচ্ছে 24,000, এবং আমার একটা ইনক্রিমেন্ট যেহেতু 800 টাকা বাড়তি আছে, সুতরাং আমার বেসিক হয়ে যাবে তখন 24,800 টাকা। অর্থাৎ 1 জুলাই থেকে আমি যে বেতন পাবো সেখানে আমার বেসিক হবে 50% এই পে স্কেলে পাওয়ার পর এটা হবে 24,800 টাকা। আমরা এই হিসাবটা যদি একজন প্রাথমিকের সহকারী শিক্ষকের ক্ষেত্রে হিসাব করি, তিনি 2015 সালের পে স্কেল অনুসারে 13 গ্রেডে বেতন পান। তার বেসিক এখন হচ্ছে 11,000 স্টার্টিং হয়। 11,000 থেকে যখন 24,000 হয়ে যাবে, প্রস্তাবিত বেতন কাঠামোতে বলা হয়েছে 24,000 হবে, তাহলে বাড়তি হচ্ছে 6,500 টাকা। এই 6,500 টাকার অর্ধেক তিনি এই অর্থ বছরে পাবে, অর্থাৎ 6,000 অর্ধেক 24,000 থেকে 6,500 টাকা সে পাবে। হ্যাঁ, তার বেতন কাঠামো কিন্তু 6,500 টাকা পাওয়ার ফলে আর আগের 11,000, এই হচ্ছে টোটাল 17,500। তার বেসিক 50% পাওয়ার পর 17,500 টাকা হচ্ছে বেসিক। আর এই ইতিমধ্যে যারা অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে বাড়তি কিছু অর্থ পেয়েছে, তারা সেই অর্থটা এটার সাথে সমন্বয় করা হবে, সেই অর্থটা এটার সাথে যোগ হবে, অর্থাৎ 17,500 যোগ বাড়তি ইনক্রিমেন্টে প্রাপ্ত অর্থগুলা। এবং সেটা যদি কোনো যদি ধাপ না মিলে, তাহলে উচ্চতর ধাপে এটা প্রণয়ন হবে। একইভাবে নবম গ্রেডের ক্ষেত্রে বর্তমান কাঠামোতে নবম গ্রেডে একজন বেসিক পায় 22,000 টাকা, এবং প্রস্তাবিত 1 জুলাই থেকে যে কার্যকর হচ্ছে পে স্কেল 2026, এই পে স্কেলে তার বেসিক হয়ে যাবে 45,100 টাকা। 45,100 টাকা এর সে যত টাকা বাড়তেছে, এখান থেকে 22,000 টাকা সে পাচ্ছে, এটা তো পাবেই, আর সাথে বাড়তি অংশের 50% অর্থাৎ 11,550 টাকা সে যুক্ত হবে। 11,550 টাকা যুক্ত হওয়ার ফলে তার বেসিক হয়ে যাবে 33,550 টাকা। এই 33,550 টাকার সাথে সে যদি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকে বিগত বছরগুলো চাকরি করার কারণে, সেই টাকাটাও যুক্ত হবে।
এই অর্থ বছরে একটা বিষয় উল্লেখযোগ্য যে এই অর্থ বছরে শুধুমাত্র আমরা আমাদের প্রস্তাবিত যে পে স্কেল 2026 এটা প্রজ্ঞাপন আসলে এটা বলা যাবে কি পরিমাণ বৃদ্ধি হবে। আমরা একটা অনুমান নির্ভর একটা হিসাব করছি, সেখানে বেসিক যা আছে বর্তমান সেটা থাকবেই, আর বর্ধিত অংশের 50% আমরা পাচ্ছি। সেই হিসাবে আমরা আমাদের বর্তমান বেসিকেরকে যদি আমরা 1.5 দিয়ে গুণ করি তাহলেও আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এই পরিমাণ আমাদের বেসিকটা হবে। অর্থাৎ বর্তমান আপনি যে বেতনটা পান বেসিকটা, সেটার যদি 1.5 গুণ করেন তাহলেই বোঝা যাবে যে এর কাছাকাছি আপনার একটা বেসিক হবে। সেখানে খুব অল্প পরিমাণ এদিক সেদিক হতে পারে। আর বাসা ভাড়া, চিকিৎসা, টিফিন ভাতা এগুলো আগের মতোই অপরিবর্তিত আপাতত থাকছে। এটা যে প্রজ্ঞাপনে যেটা উল্লেখ থাকবে সেটা আপনি পেতে আরও 2টা বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এই পর্যন্তই আজকে আমাদের পে স্কেল নিয়ে আলোচনা ছিল। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আমি উৎসাহ দিলে আরও কাজ করার জন্য আরও ভিডিও করব আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।